ওয়েলকাম টু হন্টেড ডায়েরি। আজকের ঘটনাটা আমি শুনেছি আমার এক পরিচিত মানুষের কাছ থেকে। সম্পর্কে সে আমার দূর সম্পর্কের আত্মীয়, পেশায় একজন জেলে। নিরাপত্তার কারণে আমি তার আসল নাম বলছি না। ধরা যাক তার নাম সোহেল। সোহেল বহু বছর ধরে সুন্দরবনের নদীতে মাছ ধরে। ছোটবেলা থেকেই নদী, জঙ্গল, ঝড়, জোয়ার ভাটা এসব তার জীবনের অংশ। বাঘের সামনে পড়েছে, কুমির দেখেছে, ভয়ঙ্কর ঝড়ের মধ্যে রাত কাটিয়েছে। কিন্তু সে আমাকে বলেছিল, ভাই, বাঘের ভয় আছে, কুমিরের ভয় আছে, কিন্তু সুন্দরবনে এমন কিছু জিনিস আছে যেগুলারে ভয় পাওয়ার পর মানুষ আর আগের মতো থাকে না। প্রথমে আমি কথাটা গুরুত্ব দিইনি, কিন্তু যেদিন সে পুরো ঘটনাটা আমাকে খুলে বলেছিল সেদিন আমারও গায়ে কাঁটা দিয়েছিল। ঘটনাটা 2021 সালের ডিসেম্বর মাসের শীতকাল। সোহেল আর তার 3 বন্ধু রফিক, জামাল আর বাবুল মাছ ধরার জন্য সুন্দরবনের গভীরে গিয়েছিল। তাদের পরিকল্পনা ছিল 3 দিন থাকার। সেদিন বিকেলে তারা কচি খালের কাছাকাছি একটি নির্জন খালের মুখে ট্রলার নোঙর করে। সূর্য তখন ডুবে ডুবে যাচ্ছে, আকাশে লাল আভা, চারপাশে শুধু বন আর নদী, মানুষের কোনো অস্তিত্ব নেই। ঠিক তখন তারা একটি ছোট ডিঙি নৌকায় করে যাওয়া এক বৃদ্ধ মৌয়ালকে দেখতে পায়। বৃদ্ধ লোকটি তাদের ট্রলারের পাশে এসে থামে, কয়েক সেকেন্ড চুপচাপ তাদের দিকে তাকিয়ে থাকে, তারপর বলে, রাইত বেশি হইলে এই খালের ভেতরে থাকিস না। সোহেল হেসে বলেছিল, খ্যান চাচা। বৃদ্ধ কোনো উত্তর দেয়নি, শুধু বলেছিল, যদি কুয়াশার মধ্যে পুরন নৌকা দেখছো, কাছে যাইস না। এই বলে সে চলে যায়। 4 জনে কথাটা শুনে হাসাহাসি করেছিল, কারণ সুন্দরবনের মানুষ নানা ধরনের গল্প বলেই থাকে। কিন্তু রাত বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি বদলাতে শুরু করলো। রাত 12টার পর থেকেই চারপাশ অস্বাভাবিক নীরব হয়ে গেল। ঝিঝি পোকার শব্দ নেই, পাখির ডাক নেই, এমনকি বাতাসের শব্দও নেই। মনে হচ্ছিল পুরো বনটা মৃত। রাত প্রায় 1:20। 4 জন ট্রলারের ডেকে বসে চা খাচ্ছিল। হঠাৎ জামাল নদীর দিকে তাকিয়ে বলল, ওইটা কি? দূরে কুয়াশার মধ্যে একটি হলুদ আলো দেখা যাচ্ছিল, মনে হচ্ছিল হারিকেন। আলোটা ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসছে, কিন্তু কোনো ইঞ্জিনের শব্দ নেই, কোনো দাঁড় টানার শব্দও নেই, শুধু আলো আর কিছু না। কিছুক্ষণ পর তারা বুঝতে পারল আলোটা একটি নৌকার, একটি পুরনো কাঠের নৌকা। নৌকাটি এত পুরনো যে মনে হচ্ছিল বহু বছর আগে ডুবে গেছে। কাঠের গায়ে শ্যাওলা, কোথাও কোথাও কাঠ ভেঙে গেছে, তবু সেটা পানির উপর ভেসে আছে। সবচেয়ে অদ্ভুত ব্যাপার, নৌকাটায় কোনো মানুষ নেই, কিন্তু হারিকেন জ্বলছে নিজে নিজে। বাবুল চিৎকার করে বলল, এই, কে আছেন? কোনো উত্তর এলো না। নৌকাটা আরো কাছে এলো, এবং ঠিক তখনই তারা প্রথম শব্দটা শুনল, ফিসফিসানি। মনে হচ্ছিল অনেকগুলো মানুষ খুব নিচু স্বরে কথা বলছে। একজন না, অনেকজন, পুরুষ, মহিলা, শিশু, সব কণ্ঠ একসঙ্গে মিশে আছে, কিন্তু কথাগুলো বোঝা যাচ্ছে না। মনে হচ্ছিল শব্দগুলো পানির নিচ থেকে ভেসে আসছে। সোহেলের বুকের ভেতর কেমন যেন ঠান্ডা হয়ে গেল। সে মোবাইল বের করে ভিডিও করতে শুরু করলো। আর তখনই সে জীবনের সবচেয়ে অদ্ভুত জিনিসটা দেখল। খালি চোখে নৌকাটা সম্পূর্ণ ফাঁকা, কিন্তু মোবাইলের স্ক্রিনে নৌকার ভেতরে কয়েকজন মানুষ বসে আছে। সোহেল স্ক্রিন থেকে চোখ সরিয়ে সরাসরি তাকালো, খালি। আবার স্ক্রিনে তাকালো, মানুষ। তার হাত কাঁপতে শুরু করলো। ঠিক তখন ট্রলারের ইঞ্জিন নিজে নিজে বন্ধ হয়ে গেল। সব আলো নিভে গেল। চারদিকে শুধু অন্ধকার, আর সেই পুরনো নৌকার হারিকেনের আলো। হঠাৎ ফিসফিসানির শব্দটা বদলে গেল।
এখন মনে হচ্ছে কেউ কাঁদছে, একজন নারী, তারপর একটি শিশু, তারপর আরো অনেক মানুষ। ধীরে ধীরে পুরো নদী কান্নার শব্দে ভরে গেল। মনে হচ্ছিল শত শত মানুষ একসঙ্গে কাঁদছে। রফিক সাহস করে টর্চ জ্বালিয়ে নৌকার দিকে আলো ফেলল। আর তারপর 4 জনের জীবন চিরদিনের জন্য বদলে গেল। কারণ নৌকাটা আর খালি ছিল না, সেখানে এখন অন্তত 10-12 জন মানুষ বসে আছে, সবাই ভেজা। তাদের শরীর থেকে পানি ঝরছে, কাপড়গুলো কাদায় মাখা। সবাই মাথা নিচু করে বসে আছে, কেউ নড়ছে না, কেউ কথা বলছে না, কিন্তু কান্নার শব্দ থামছে না। তারপর ধীরে ধীরে একজন মাথা তুলল, তারপর আরেকজন, তারপর সবাই। আর তখন তারা যা দেখল সেটা কোনো মানুষের মুখ ছিল না। চোখের জায়গায় শুধু অন্ধকার, গভীর কালো গর্ত। মুখগুলো অস্বাভাবিক সাদা, যেন বহুদিন পানির নিচে ছিল। হঠাৎ নৌকার সবাই একসঙ্গে দাঁড়িয়ে গেল, আর একই মুহূর্তে চারদিক থেকে একটি কণ্ঠ ভেসে এলো, বাঁচাও! তারপর আরেকটা, আমাদের বাঁচাও! তারপর শত শত কণ্ঠ, আমাদের বাঁচাও! শব্দটা নদী থেকে আসছে, জঙ্গল থেকে আসছে, কুয়াশা থেকে আসছে। মনে হচ্ছিল পুরো সুন্দরবন একসঙ্গে কথা বলছে। বাবুল তখন কাঁদতে শুরু করেছে, জামাল কোরআনের আয়াত পড়ছে, রফিকের হাত পা অবশ হয়ে গেছে। ঠিক তখনই নৌকার ভেতরে দাঁড়িয়ে থাকা ছায়াগুলো ধীরে ধীরে তাদের দিকে তাকালো। আর সেই মুহূর্তে সবাই দেখতে পেল তাদের চোখের কালো গর্তের ভেতরে পানি নড়ছে, যেন নদী তাদের চোখের ভেতর আটকে আছে। এরপর এমনও একটি চিৎকার শোনা গেল যা তারা আজও ভুলতে পারেনি। কানে হাত দিয়েও সেই শব্দ আটকানো যায়নি। মনে হচ্ছিল শব্দটা সরাসরি মাথার ভেতর ঢুকে যাচ্ছে। আর ঠিক তখনই ট্রলারের ইঞ্জিন নিজে নিজে চালু হয়ে গেল। সোহেল আর 1 সেকেন্ডও অপেক্ষা করেনি, পূর্ণ গতিতে ট্রলার ঘুরিয়ে তারা সেখান থেকে পালিয়ে যায়। প্রায় 1 ঘন্টা পর নিরাপদ জায়গায় পৌঁছে তারা থামে। সবার শরীর কাঁপছিল, কেউ কথা বলতে পারছিল না। পরদিন সকালে তারা আগের সেই বৃদ্ধ ময়ালকে খুঁজে বের করে। সব ঘটনা শোনার পর বৃদ্ধ লোকটি অনেকক্ষণ চুপ করে থাকে, তারপর বলে, আজ থেকে প্রায় 30 বছর আগে ওই খালের কাছে একটা যাত্রীবাহী নৌকা ঝড়ে ডুইবা গেছিল। পুরা পরিবার সহ অনেক মানুষ মারা যায়, অনেক লাশও আর কখনো পাওয়া যায় নাই। তারপর বৃদ্ধ নিচু গলায় আরো একটি কথা বলেছিল, একটি কথা যা শুনে তাদের বুক হিম হয়ে গিয়েছিল। সে বলেছিল, যারা ডুইবা মরে কিন্তু যাদের লাশ কখনো খুঁজে পাওয়া যায় না, তারা নাকি মাঝে মাঝে ঘরে ফেরার রাস্তা খুঁজতে আসে। সোহেল আমাকে বলেছিল ঘটনার পর সে মোবাইলের ভিডিও দেখেছিল। ভিডিওর বেশিরভাগ অংশ কালো, কিন্তু মাত্র কয়েক সেকেন্ডের জন্য নৌকার ভেতরের ভেজা মানুষগুলো দেখা যাচ্ছিল। আর ভিডিওর একদম শেষ মুহূর্তে একটি কণ্ঠ শোনা যায়, খুব কাছে থেকে, এত কাছে যেন কেউ মোবাইলের পাশেই দাঁড়িয়েছিল। কণ্ঠটা বলেছিল, আমরা এখনো অপেক্ষা করছি। কয়েকদিন পর সেই ভিডিও রহস্যজনকভাবে মোবাইল থেকে মুছে যায়। আজও সোহেল সুন্দরবনে যায়, মাছ ধরে, নদীতে রাত কাটায়, কিন্তু সেই খালের নাম কেউ উচ্চারণ করলেও সে চুপ হয়ে যায়। আর যখনই আমি তাকে জিজ্ঞেস করি সেদিন আসলে কি দেখেছিলে, সে শুধু একটা কথাই বলে, ভাই, জীবনে অনেক কিছু দেখছি, কিন্তু ওই রাতে যাদের দেখছিলাম তারা মানুষ ছিল না, কিন্তু তারা একসময় মানুষ ছিল। আর এই ছিল আজকের গল্প। সবাই ভালো থাকবেন, কিন্তু মনে রাখবেন, সব গল্প শেষ হয় না। কিছু গল্প শুধু আপনাকে ছেড়ে যায়।